হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে কর্মী নিয়োগ করবে। আমরা অনেকেই ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলিতে যাওয়ার জন্য অনেক আগ্রহী, অনেক আগ্রহ নিয়ে বসে আছি। তো এই ভিডিওটি তাদের জন্য যারা ইউরোপের দেশগুলোতে কাজের ভিসায় যেতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত কোন কোন দেশে কর্মী নিয়োগ করা হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। প্রবাসীর বিভিন্ন কাজের ভিডিও এবং তথ্য পেতে আমার এই চ্যানেলের সাথে থাকুন। তো কথা না বাড়িয়ে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ থেকে ইউরোপের অনেক দেশে কর্মী নিয়োগ করবে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশগুলোতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী, তার মধ্যে প্রধানত কিছু দেশ এবং কর্মক্ষেত্রের একটি তালিকা আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তার প্রথম সারিতে রয়েছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ইতালি। ইতালিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম প্রধান গন্তব্যস্থান হচ্ছে ইতালি। এখানে যে খাতে কর্মী নিয়োগ করা হবে সেটা হচ্ছে কৃষিকাজ এবং বিভিন্ন মৌসুমী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে ইতালিতে। এর মধ্যে রয়েছে সিজনাল বিষয় এবং নন সিজনাল বিষয়। সিজনাল বিষয় অর্থাৎ কৃষি মৌসুমে যে কর্মীগুলো নিয়োগ করা হয় ইতালিতে, সেগুলো হচ্ছে সিজনাল বিষয়। এবং নন সিজনাল বিষয় হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন কাজে যে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে নন সিজনাল বিষয়। আর প্রথম তালিকায় হচ্ছে ইতালি। ইতালিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা হবে। বর্তমান অর্থাৎ 2026 থেকে 2028 সাল পর্যন্ত ইতালিতে প্রায় 5 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের চাহিদা সবচেয়ে বেশি বলে ইতালি সরকার কিন্তু জানিয়েছেন। এখন দ্বিতীয় নাম্বার যে দেশটি হচ্ছে সেটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়াতেও বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। সাম্প্রতিক বছরগুলিতে রোমানিয়া বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য স্থান হিসেবেও কিন্তু গণনীত হয়েছে। রোমানিয়াতে নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন খাত এবং শিল্প খাতে কর্মীর প্রয়োজন রয়েছে। এ খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ করা হবে। রোমানিয়াতে কিন্তু বাংলাদেশি কর্মী নিয়োগ করা হবে। আর তৃতীয় যে দেশটি সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডেও বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা হবে। পোল্যান্ডের কারখানা, গুদামঘর যেটাকে আমরা ওয়্যার হাউস বলি, নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টর এবং বিভিন্ন সেমি স্কিল কাজ অর্থাৎ আধা স্কিল কাজে বাংলাদেশি কর্মীদের নিয়োগ করা হবে পোল্যান্ডে। আর তৃতীয় যে দেশটি হচ্ছে সেটি হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতেও বাংলাদেশি কর্মী নিয়োগ করা হবে। ক্রোয়েশিয়া ও বাংলাদেশি কর্মীদের জন্য একটি গন্তব্য এবং সম্ভাবনাময় দেশ। তবে অনেক কর্মী ক্রোয়েশিয়াতে অন্য সেনজেনভুক্ত দেশে প্রবেশের পথ হিসাবেও ব্যবহার করে থাকে। বিশেষ করে আমরা বাংলাদেশিরা ক্রোয়েশিয়াতে থাকি না, সেজন্য ক্রোয়েশিয়াতেও কিন্তু কাজের সুযোগের ব্যবস্থা রয়েছে। আমরা চাইলে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে গিয়ে কাজ করতে পারবো। ক্রোয়েশিয়াতেও বাংলাদেশি কর্মী অনেক চাহিদা রয়েছে। তারপরে যে দেশটি রয়েছে ইউরোপের সেনজেনভুক্ত সেটি হচ্ছে পর্তুগাল। পর্তুগালেও বাংলাদেশের থেকে প্রচুর কর্মী নিয়োগ করবে কনস্ট্রাকশন নির্মাণ খাতে। পর্তুগাল ও বাংলাদেশি কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য স্থান। তারপরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে মাল্টা। মাল্টার বিভিন্ন খাতে, বিশেষ করে শেফ যেটাকে আমরা বলি বাবুর্চি, এই বাবুর্চি খাতে প্রচুর কর্মী নিয়োগ করবে মাল্টাতে। তারপরে যে দেশটি আছে সেটা হচ্ছে সাইপ্রাস যদিও ইউরোপের একটি দেশ, কিন্তু এখানে ততটা কাজের সুযোগ বা ব্যবস্থা থাকলেও এখানে কিন্তু লোক থাকে না। যেমন ক্রোয়েশিয়াতে গিয়ে লোক থাকে না, সাইপ্রাসে গিয়ে আমরা বাংলাদেশি কর্মীরা কিন্তু অন্য জায়গায় চলে যায়। তবে সাইপ্রাসেও কিন্তু বাংলাদেশিদের কর্মীর অনেক সুযোগ রয়েছে। তারপরে যে দেশটি সেটা হচ্ছে লন্ডন বা ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা যুক্তরাজ্য বা ইংল্যান্ড বলে চিনি। ইংল্যান্ডেও অনেক বাংলাদেশি কর্মী নিয়োগ করবে, বিশেষ করে রেস্টুরেন্ট এবং অন্যান্য সেবামূলক কাজে বাংলাদেশি কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে ইংল্যান্ডে। তবে ইংল্যান্ডে হচ্ছে বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসার জন্য সবচেয়ে বিখ্যাত। অর্থাৎ স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে বা লন্ডনে প্রচুর লোক নিয়ে থাকে। তবে এখানে কাজের ভিসারও সুযোগ রয়েছে, বিশেষ করে রেস্টুরেন্ট এবং সেবামূলক কাজে অথবা সিকিউরিটির কাজে। তারপরে যে সেনজেনভুক্ত দেশটি রয়েছে সেটা হচ্ছে জার্মানি। জার্মানিতে বাংলাদেশি কর্মীদের অনেক কাজের চাহিদা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্যসেবা যেমন নার্স, তথ্য প্রযুক্তি, আইটি, প্রকৌশলী খাতে বাংলাদেশি কর্মীদের অনেক চাহিদা রয়েছে জার্মানিতে। জার্মানি যে মূলত দক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে, সেজন্য বাংলাদেশি দক্ষ যে সকল কর্মী রয়েছেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন অথবা যারা লেখাপড়ায় দক্ষতা অর্জন করে, যারা ডিগ্রি অর্জন করে এখনো দেশে বেকার বসে আছেন, আপনারা চাইলে জার্মানিতে দক্ষ কর্মী নিয়োগের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে গিয়ে আপনি কিন্তু নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আমার এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই সকল ইউরোপিয়ান বিভিন্ন দেশে যাওয়ার যে ওয়েবসাইটগুলো রয়েছে সে সকল গুগল ওয়েবসাইটগুলো আমি এর পরবর্তী ভিডিওতে আপলোড করবো। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিজেই গুগলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য।
আপনি যেহেতু আপনার হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে বর্তমান ডিজিটাল যুগে, আপনি নিজে নিজে কিন্তু এই সকল ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। যখন আপনার কোনো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, তখন আপনি বাংলাদেশে থাকা যে সকল বৈধ রিক্রুটিং লাইসেন্সধারী এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে, অথবা বাংলাদেশ সরকারের যে সরকারি পোর্টাল ভয়েসেল রয়েছে, ভয়েসেলের মাধ্যমে কিন্তু আপনি যে দেশের ওয়ার্ক পারমিট পেয়েছেন সে দেশের ভিসা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন অতি সহজেই। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে যে ওয়েবসাইটগুলো দিয়ে দেবো, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি নিজে নিজে কিন্তু এই ইউরোপের এই সকল সেনজেনভুক্ত দেশগুলোতে আবেদন করতে পারবেন কাজের জন্য। তারপরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতেও বাংলাদেশি কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে। হাঙ্গেরিতে উৎপাদন এবং অন্য খাতে কর্মীর কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে উৎপাদন অর্থাৎ কৃষিখাতে এবং ওয়্যার হাউসে বাংলাদেশি কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে। তারপরে যে রয়েছে দেশটি সেটা হচ্ছে বসনিয়া বা হার্জেগোভিনা। বসনিয়া এই দেশটিতে বাংলাদেশি কর্মীদের নতুন একটি গন্তব্য স্থান, অর্থাৎ এই দেশে নতুনভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। আপনারা চাইলে বসনিয়াতেও যেতে পারেন। এছাড়াও যে দেশগুলোতে কর্মী নিয়োগ করবে সেগুলো হচ্ছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক। এই সকল সেনজেনভুক্ত দেশগুলোতে দক্ষ কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে, বিশেষ করে আইটি এবং স্বাস্থ্য খাতে। বাংলাদেশ সরকার পূর্ব ইউরোপের দেশগুলো যেমন পোল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং বসনিয়া হার্জেগোভিনাকে কর্মীদের জন্য নতুন সম্ভাবনার গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য। এসব দেশে সাধারণত নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টর যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং ড্রাইভিং এবং উৎপাদন এবং কৃষি খাতে কর্মীর প্রচুর চাহিদা রয়েছে। উৎপাদন ওয়্যার হাউস যে রয়েছে সে সকল কাজে লোড আনলোড যে কর্মী নিয়োগগুলো করা হবে, এবং কৃষিখাত মৌসুমী সিজনে যে সকল কর্মী নিয়োগ করা হয় সেই সকল কর্মীর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই সকল সেনজেনভুক্ত দেশে। তো আপনারা চাইলে ইউরোপের এই সকল দেশগুলোতে, সেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশি কর্মী হিসেবে যেতে পারবেন, যেহেতু এই সকল দেশগুলোর নিজস্ব ওয়েবসাইটে এই সকল তথ্য তারা প্রকাশ করেছেন। তাই আপনারা সচেতনতার সাথে ইউরোপের এই সকল দেশে যাওয়ার চেষ্টা করবেন। অন্য দেশ আমরা দেখা যায় যে ইউরোপের নন সেনজেন দেশগুলো যেমন রয়েছে আলবেনিয়া, এছাড়াও রয়েছে অন্যান্য দেশগুলোতে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশি কর্মীরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। তাই অবশ্যই একটু বিবেচনা করে আমি যে সকল দেশগুলোর কথা বললাম এই সকল দেশে বর্তমানে বাংলাদেশে কর্মী নিয়োগ চলতেছে। আপনি চাইলে এই সকল দেশগুলোতে যেতে পারবেন। তবে মনে রাখবেন যে বিদেশে কর্মসংস্থানের জন্য সবসময় সরকারি অনুমোদিত এবং বৈধ রিক্রুটিং লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। সরকারি পোর্টাল যেমন বয়েসেলের মাধ্যমে অথবা বাংলাদেশ অনুমোদিত রিক্রুটিং এজেন্সি যাদের রিক্রুটিং লাইসেন্স বা আরএল নাম্বারের মেয়াদ রয়েছে তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে বৈধভাবে ইউরোপের এই সকল দেশগুলোতে যেতে পারবেন বর্তমান সময়ে। তো 2026 সাল থেকেও কিন্তু 2028 সাল পর্যন্ত ইউরোপের আমি যে সকল নাম বললাম ইউরোপের দেশগুলো, সেই সকল দেশগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেবে। আপনারা চাইলে এই সকল দেশে বৈধ রিক্রুটিং লাইসেন্সধারী, আবার বলতেছি তাদের আরএল নাম্বার বা রিক্রুটিং লাইসেন্স নাম্বারের বৈধ মেয়াদ রয়েছে, অথবা বাংলাদেশ সরকারের নিজস্ব যে পোর্টাল রয়েছে যেটাকে বলা হয় বয়েসেল, এই বয়েসেলের মাধ্যমে অথবা বৈধ রিক্রুটিং লাইসেন্সের এজেন্সির মাধ্যমে আপনারা ইউরোপের এই সকল দেশগুলোতে যেতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ইউরোপের কোন দেশে কর্মী নিয়োগ চলতেছে সকল বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন। ইউরোপের যে সকল দেশগুলোতে, সেনজেনভুক্ত দেশগুলোতে কর্মী নিয়োগ এবং ভিসা অথবা ওয়ার্ক পারমিটের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো আমি এর পরবর্তী ভিডিওতে আপলোড করব। আপনারা চাইলে সেই ভিডিওতে এই সকল তথ্য জানতে পারবেন। আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে কিন্তু আপনি এই সকল পোর্টাল লগ ইন করে নিজেই কিন্তু জানতে পারবেন যে কোন সেক্টরে কোন দেশে কতগুলো লোক নিয়োগ করতেছে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।